জয় শ্রীরাম। চলো অযোধ্যা। 500 বছর পরে ভগবান শ্রীরামচন্দ্র বাড়িতে আসছেন। আমরা তাকে বাড়িতে দিন রাম লালা করে রেখেছি। যতক্ষণ না নতুন মন্দির হবে, শ্রীরাম ধনুষধারী হবেন না, তিনি বাচ্চা রাম হিসাবে খেলাধুলো করবেন, মায়েদের মনকে সন্তুষ্ট করবেন, মানুষ তাকে দেখে খুশি হয়ে যাবে। সেই রামের গৃহপ্রবেশ হচ্ছে। দেশ তথা বিশ্ব জুড়ে আনন্দ উৎসবের পরিবেশ। সারা দুনিয়া থেকে মানুষ অযোধ্যায় আসতে চাইছে ভগবানের রামের গৃহপ্রবেশ দেখতে। ভগবান প্রজাবৎসল ছিলেন, তাই ভারতবর্ষের গরিব মানুষের যতদিন না বাড়ি হয়েছে তিনিও বাড়িতে যাননি। তিনি আজকে নতুন বাড়িতে প্রবেশ করেন। আর আমরা সৌভাগ্যশালী, এর সাক্ষী আমরা হতে যাচ্ছি। আমাদের কত প্রজন্ম চলে গেছে লড়াই করতে করতে, তারা বলিদান দিয়েছেন, রক্ত দিয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বিদেশি অত্যাচারী শাসকের অত্যাচারের সম্মুখীন হয়েছেন, কিন্তু রামকে ভুলে যাননি, রাম মন্দিরকে ভুলে যাননি। তাই আমাদের মতো ভাগ্যশালীরা আজকে সেই রাম মন্দির দেখতে পাচ্ছি, তার প্রাণ প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যের বিষয়, কিছু লোক এই রাম মন্দিরের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যেতে পারছেন না। তাদের কপালে রামের গৃহপ্রবেশ দর্শন হবে না, রামের কৃপা থেকে তারা বঞ্চিত হবে। মানুষ পাগল হয়ে যাচ্ছে অযোধ্যা যাবে বলে, কিন্তু যাদেরকে ডাকা হচ্ছে তারা যেতে পারছে না, কারণ সবার কপালে রামের দর্শন হয় না। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি নিজের ইহকাল তো নষ্ট করেছেন, নিজের পরকালও নষ্ট করছেন, সঙ্গে সঙ্গে বাঙালিকে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী, রামবিরোধী করার চক্রান্ত করছেন। যে বাঙালি তার প্রাণপুরুষ রবীন্দ্রনাথ রামকে নিয়ে এত রচনা করেছেন, এত কাহানি গল্প রচনা হয়েছে যুগ যুগ ধরে, সেই বাঙালিকে রাম বিরোধী দেখানো হচ্ছে। সংহতি মিছিল করা হচ্ছে রাম মন্দিরের বিরুদ্ধে। হরে কৃষ্ণ হরে রাম না বললে আমাদের কীর্তন হয় না, শবযাত্রা হয় না, জন্মাষ্টমী হয় না, জন্মদিন উদযাপন হয় না, কোনো মন্দিরে কীর্তন সমাপ্ত হয় না। সেখানে রাম বাঙালিকে রাম বিরোধী করা হচ্ছে। রাম এবং সেই মিছিলে যাওয়ার জন্য বাংলার বিশিষ্ট লোকেদেরকে, ধর্মাচার্যদের, মঠাধীশকে, সাধু সন্তদের, আচার্যদের জোর দেওয়া হচ্ছে। টিএমসির নেতারা গিয়ে তাদেরকে চাপ দিচ্ছেন, চলুন দিদির মিছিলে। পুলিশ থেকে ফোন করা হচ্ছে যে আপনাকে মিছিলে আসতে হবে। সমস্ত ধার্মিক মানুষরা আজকে ধর্ম সংকটে পড়ে গেছেন, যে রামের সঙ্গে থাকবো না রাম বিরোধীদের সঙ্গে থাকবো। ইতিহাস কিন্তু ভুলে যাবে না, ইতিহাস বিচার করবেই। যারা রামের মন্দির স্থাপনে তার বিরোধিতা করে এখানে মিছিল করছেন, যারা বাংলাকে আলাদা দেখাতে চেয়েছেন, বাঙালিকে রাম বিরোধী, ধর্মবিরোধী দেখাতে চেয়েছেন, একদিন ইতিহাস তার সাক্ষী হবে। মুসলিম সমাজ, যাদের রক্ত আমাদের রক্ত এক, তাদের পূর্বপুরুষ এক, রাম কৃষ্ণ তাদেরও পূর্বপুরুষ। সেই রামের জন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আর তাতে মুসলমান সমাজও আনন্দিত। মুসলিম মহিলারা দেখলাম মন্দিরে ঝাড়ু দিচ্ছেন, প্রদীপ জ্বালাবেন বলছেন। মুসলিম সমাজের তরফ থেকে যিনি রাম মন্দিরের বিরুদ্ধে কেস লড়েছেন বাবরি মসজিদের পক্ষে, যেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তার বাবা লড়েছেন, তিনি লড়েছেন, তিনি কিন্তু মেনে নিয়েছেন সুপ্রিম কোর্টের রায়কে, যেটা রাম মন্দির। তাকে আমন্ত্রণ করা হয় যে বিশেষ অতিথি হিসাবে, তিনিও যাবেন বলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে এই আন্দোলন থেকে, এই উৎসব থেকে আলাদা করছেন মুখ্যমন্ত্রী, কেবল তার রাজনৈতিক স্বার্থে। তার এই চক্রান্তের ফলে মুসলমানরা আজকে হিন্দু বিরোধী হয়ে যাচ্ছেন, আজকে দেশ বিরোধী হয়ে যাচ্ছেন। হিন্দু সমাজ কিন্তু ভুলবে না, এই মমতা ব্যানার্জি একদিন থাকবেন না, তার ক্ষমতা থাকবে না, তার পার্টি থাকবে না, ভারত থাকবে, রাম মন্দির থাকবে, হিন্দু মুসলমান থাকবেন। এই ইতিহাস দেশ বিরোধী হিসাবে প্রমাণ দিতে হবে, ক্ষমা চাইতে হবে। তার ছেলেপুলেরা তাদের ক্ষমা করবে না, হিন্দুরা তাদেরকে সেইভাবেই দেখবে আর তাদের সঙ্গে সেরকমই ব্যবহার করবে। আমি আশা করব আপনারা সবাই রাম ভক্ত, ভগবান রামের রক্ত আপনাদের শরীরে আছে, রামের বিরুদ্ধে যাবেন না। অধর্ম হবে, অন্যায় পাপ হবে। কমপক্ষে এই যে দেশের উৎসব, আসুন, আপনি যদি রামকে ধার্মিক পুরুষ মনে করেন, না যেতে পারেন, চুপ থাকুন। রাম শুধু একজন অবতার ছিলেন না, তিনি ক্ষত্রিয় রাজা ছিলেন। আমরা সেই জন্য তাদেরকে আদর্শ রাজা মনে করি। যারা রাজনীতি করি তাকে আদর্শ বলে, তাকে জয় শ্রীরাম বলে আমরা ডাকি। যারা ধার্মিক পুরুষ সিয়ারাম বলেন। তাই ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠা হচ্ছে, গৃহপ্রবেশ হচ্ছে, এর চেয়ে আনন্দের কি হবে? বিশ্ব নাচছে, এমন এমন উপঢৌকন পাঠানো হচ্ছে যেটা কল্পনাও করতে পারেনি। তার বিশাল বিস্তার, জীবনের মূল্যবান দামি জিনিস, সবচেয়ে বড় জিনিস রামকে দেওয়া হচ্ছে। আর রাম কথার অর্থও তাই হচ্ছে, বড় কিছু দেখলে আমরা রাম বলি, রামধনু বলি। এত বড় ধনুষ আকাশে হয়। সেই রামের বিরোধিতা করা, প্রকৃতির ধর্মের বিরোধিতা করা, ইতিহাস ক্ষমা করবে না।
যেন মমতা ব্যানার্জির চক্রান্তে কেউ পা দেবেন না। বাঙালি সমাজকে আমি বলছি, আসুন আমরা এই সিপিএম এর আমলে কমিউনিস্ট বিরোধিতা সত্ত্বেও 8,500 জায়গায় শিলা পূজন করে এখান থেকে অযোধ্যা পাঠিয়েছিলাম। হাজার হাজার রাম ভক্ত করসেবক হিসেবে বাংলা থেকে গেছেন তো বিরোধিতা সত্ত্বেও, এবং প্রথম শহীদ হয়েছেন বাংলার মানুষ রাম শরৎ কোঠারি। এই রাম নাহলে নামে সেই সংহতিকে নষ্ট করার চেষ্টা করছে। ইংরেজরা এই দেশে রাজত্ব করতে গিয়ে হিন্দু মুসলমানকে বিভাজন করেছিল, দেশকে বিভাজন করেছিল। সেই ঘা অনেকটা শুকিয়ে এসছে। আমরা এক হয়ে আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। নতুন ভারত তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এখানে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি লুটের রাজত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেই রাজত্বের মাধ্যমে কেবল তার পরিবারের পার্টির লোকেরাই লাভবান হয়। বাঙালি আজকে অবহেলিত মনে করছে, বঞ্চিত মনে করছে, শোষিত মনে করছে, কেন্দ্র সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে, দেশের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে, এবং সারা দেশের লোক আমাদের সন্দেহে দেখছে। আমরা কি বিচ্ছিন্নতাবাদী? মমতা ব্যানার্জি হয়তো পশ্চিমবঙ্গকে আলাদা করে দেশ করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু বাঙালি তো এই অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, বলিদান দিয়েছে। হাজার হাজার বিপ্লবী প্রাণ দিয়েছিলেন অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য। তার বিভাজন করেছেন যারা, মমতা ব্যানার্জি তাদের সঙ্গে আছেন, আবার বিভাজন করার চেষ্টা করছেন। তাই রাম দেশকে তথা দুনিয়াকে এক করেছেন। আসুন জয় শ্রীরাম বলে আনন্দে আমরাও ঝাঁপিয়ে পড়ি। মন্দিরে মন্দিরে ঘণ্টাধ্বনি করুন, 12টা 29 মিনিটে উৎসব পালন করুন। সন্ধ্যাবেলা নিজের বাড়িতে দীপোৎসব করুন, দীপাবলি করুন, দীপ জ্বালান। আপনি বুঝিয়ে দিন আমি রামের সঙ্গে আছি, ধর্মের সঙ্গে আছি, দেশের সঙ্গে আছি। নাহলে কিন্তু লোকে আপনাকে সন্দেহের চোখে দেখবে। আসুন সবাই মিলে আনন্দ করি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।